আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আলোচনা করব হলুদ নারকেল বা হলুদ নারকেল গাছ নিয়ে। আমাদের মাঝে কিছু কুসংস্কার, মানে আমরা কৃষি বা কৃষি সেক্টর থেকে শিক্ষিত সমাজ আজকে অনেক দূরে চলে গেছি, যার কারণে আমরা প্রকৃত জানি না যে হলুদ নারকেল আবার আলাদাভাবে হয় কি না, হলুদ নারকেলের বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি। দেখা যায় যে আমরা সচরাচর বাজারে যে নারকেলগুলো পাই সেগুলা সবুজই হয়ে থাকে, হলুদ তেমন হয় না। আর দেখা যায় হাজারকে একটা গাছ হলুদ হয়ে থাকে। হ্যাঁ, এছাড়া আল্লাহর সৃষ্টি সব কিছুই একই। যেরকম আপনি একটা কলা খাবেন, যেরকম সবরি কলা বলেন, সবরি কলা সব জাতি এক। হ্যাঁ, সব জাতি এক। আবার এই সবরির ভিতর কয়েকটা ধরন আছে, হাইব্রিড আছে, দেশি আছে। তো নারকেলের ভিতরেও সেম তদ্রূপ। তো দেখা যায় যে এটা হাইব্রিড জাতের আছে, দেশি জাতের আছে। দেশি জাতেরগুলো আপনি কেমনে চিনবেন? ছোট হয়, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে হয়, হ্যাঁ, যে কোনো পরিবেশে টিকতে পারে। আর হাইব্রিডগুলো কম হয়, সাইজে বড় হয় এবং অল্প বয়সে ফলন হয়। তো আপনারা যে হলুদ যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, হলুদ নারকেল গাছ আর এমনি নারকেল গাছের ভিতর কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা যেরকম মানুষের ভিতরে বর্ণ দিয়েছে, কেউ একটু সাদা, কেউ একটু কালো, ঠিক নারকেল গাছের ভিতরেও এরকম ২ টা শ্রেণীর হয়। তো হলুদগুলো হচ্ছে কম পাওয়া যায় নারকেল, যার কারণে মানুষ এগুলো নিয়ে কুসংস্কার সৃষ্টি করে। তাই আপনারা কুসংস্কারে কান দেবেন না। হলুদ নারকেলের যে উপকারিতা, সবুজ নারকেলও সেম, তো হলুদটা একটু বাজারে কম পাওয়া যায় তাই। বিশেষ করে হলুদ নারকেল আপনার ৪ বছরই ফলে, ভালো খোলামেলা ভালো মাটি হলে। আর এমনি নারকেলও ৪ বছরে ফলে। তো হলুদটা কুসংস্কারের জন্য আমরা বেশি এটা প্রাধান্য দিয়ে থাকি। প্রাধান্য দেওয়ার কোনো ইয়া নেই। হাইব্রিডের হলুদ আছে, সবুজ আছে। আপনি যেটাই রোপণ করবেন সেটা যদি সঠিক পরিচর্যা করেন তো অল্প সময়ে আপনার একটা ভালো ফলন দিবে। তাই হলুদ, সবুজ এইসব চিন্তা ভাবনা করে আপনার নেই, আপনি যেটার যত্ন করবেন সেটাই আপনাকে প্রফিট দিবে। তো হলুদটা আপনি এজন্য করতে পারেন যে সবার বাড়িতেও সবুজটা আছে, আমি একটু ইউনিক হলুদটা করি। হলুদটা আরকি একটু আত্মীয়স্বজন সবাই একটু দেখলে পছন্দ হয় বা মার্কেটে একটু ভ্যালু বেশি থাকে। তো এতে এই যে গাছের বয়স ২ বছর হয়েছে, আর ২ বছরে ইনশাআল্লাহ এটা ফলন আসবে। তো বর্তমানে সময়ে নারকেল চাষাবাদ তেমন নেই বললেই চলে। তাই আসুন আমরা আমার বাড়ির সীমানায় হলুদ, সবুজ যে যেটা পারেন নারকেল গাছ রোপণ করেন। নিজেদের পারিবারিক চাহিদা পূরণের জন্য ২-১টি করে গাছ রোপণ করেন, তাতে আপনার পরিবারের চাহিদা পূরণ হবে। হ্যাঁ, এবং পাশাপাশি আপনি বিক্রির উপযোগী বাহিরেও বিক্রি করতে পারবেন। তাই আমরা কৃষি সেক্টর থেকে দূরে না সরে আমরা নিজেদের প্রয়োজন যেরকম আম, জাম, কাঁঠাল, এগুলো বিভিন্ন ধরনের ফল গাছ রোপণ করব, যাতে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হয় এবং ভেজালমুক্ত ফল বা খাদ্যটা আমরা সংগ্রহ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।